বাবা ফুটবলার, তাই চেয়েছিলেন ছেলেও মাতাবে ফুটবল মাঠ। কিন্তু সব স্বপ্ন তো আর পূরণ হওয়ার নয়। তাই বলে বাবাকে হতাশ করেননি, বরং তারকা ক্রিকেটার হয়ে কেবল বাবা নয়, গোটা দেশকেই গর্বিত করেছেন সাকিব আল হাসান। লিগ ক্রিকেট শুরু 2004 সালে খুলনা ডিভিশনের হয়ে। 2 বছর পর 2006-এ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-20-তে জাতীয় দলে অভিষেক। প্রথম ম্যাচে 1 উইকেট ও 30 রান নিয়ে দলকে জেতান। পরের বছর ভারতের বিপক্ষে অভিষেক হয় টেস্ট ক্রিকেটে। 2009-এ অধিনায়কের দায়িত্ব নেন সাকিব। তার অধীনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। গোটা বছর জুড়ে ধারাবাহিক পারফরমেন্সের কারণে সাকিবকে টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার 2009 ঘোষণা করে আইসিসি। তবে নিজের পারফরমেন্স ধরে রাখতে অধিনায়কত্ব ছেড়ে দেন 2011 সালে। সেবারই জায়গা করে নেন আইসিসি র্যাঙ্কিংয়ে। 2014 সালের ডিসেম্বরে নিজের সেরা পারফরমেন্সে প্রথমবার তিনি টেস্ট, ওয়ানডে ও টি-20 তিন ফরম্যাটেই হন বিশ্বের সেরা অলরাউন্ডার। সবচেয়ে বেশি দিন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডারের র্যাঙ্কিং ধরে রাখার পাশাপাশি সাকিবের অর্জনের খাতায় যোগ হয়েছে বাংলাদেশের অনেক প্রথম ও দ্বিতীয় হওয়ার খেতাব। ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে 4000 রান এবং টি-20-তে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 1000 রান সংগ্রহ করেছেন। শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে সাকিব সংক্ষিপ্ত ফরম্যাটে 1000 রানের সঙ্গে 50টি উইকেটও নিয়েছেন। আর নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় বাংলাদেশি হিসেবে পেরিয়েছেন 3000 রানের মাইলফলক। দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও এখন সাকিব। আর ওয়েলিংটনে তার অনবদ্য দ্বিশতকে রচিত হয়েছে নতুন এক ইতিহাস। কাজল রায়, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।